ডিমের কারি রান্না হচ্ছে। প্রথমে ডিম আর আলুটাকে ভালো করে প্রেসারে তিনটে সিটি মেরে নিয়েছি। যতক্ষণ ঢাকনাটা খুললো ঠান্ডা জলে দিয়ে দিলাম। এবার দেখুন ডিমটা ধরবো আর খুলে যাবে, কোনো নেই, মানে কয়েকটা একটু হাত দিয়ে খুলতে হচ্ছে। ঠান্ডা জলে দিতে হবে, 3টে সিটি মেরে ছেড়ে দিতে হবে। ডিম ফোটানোর ঝামেলা নেই, কোনো জাল দিতে হয় না। আলু আর ডিম দুটোই সেদ্ধ করে নিয়েছি, জলদি রান্না হয়। এই তেল দিলাম, সরিষার তেলে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তুলে নিলাম ওই কিছুটা। তারপরে পেঁয়াজ, রসুন আর আদা খুব ছোট ছোট নয়, মোটামুটি বড় সাইজেরই নানান রকম সাইজে কেটে নিয়েছি, কারণ এটা আর এক সাইডে টমেটো ভাজছি। এই ডিম আর এদিকে ওইটা একটু ভাজা হচ্ছে, ঢেকে দিয়েছি। ততক্ষণে ডিমটাকে ছুরির মাধ্যমে গোল করে নিচ্ছি। ছোট ছোট কিছু ফাটা আছে, প্রেসারে সিটি মারলে ডিম কিছু ফেটে যায়, তাতে অসুবিধা কিছু নেই, ওটাতে আরও ভালো হয়। এই ডিমটা, এদিকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো মোটামুটি ভাজা হয়ে গেল। ভাজাটাকে তুলে নিলাম। তোলার পরে ওইতেই ডিম আর আলুটা দিয়ে দিলাম, একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু ঢেকে ভাজলাম। এবার ডিমটাকে তুলে নিলাম। ডিমটা তুলে ওই যে ভাজা পেঁয়াজ, রসুন, আদাটা প্রেসারে পেস্ট করে নিয়েছি। ভাজা যেহেতু, যার জন্য আর বেশি কিছু লাগবে না। আলুতে জল ঢেলে দিলাম, একটু চিকেন মশলা দিলাম ওর ভেতরে, এভারেস্টের চিকেন মশলা, আর একটু নুন, হলুদ যতটা প্রয়োজন ততটা দিলাম, একটু টমেটো সস দিলাম। এই পেঁয়াজ, রসুন, আদাটা একটু ভাজা ছিল, খুব ভাজতে হলো না, তা আলুর সাথেই নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে টানিয়ে নিলাম। এটা আগেই কিছু ভাজা ছিল, বেশি আর কিছু করতে হলো না। তার মধ্যে ডিমটা দিয়ে আবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছি। এরপরে ডিমটাকে একটু গরম মশলা, কাস্তুরি মেথি আর ওই আপনার তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া, ওটা দিয়ে দিলাম। অল্প ডিম, কয়েকটা ডিম আমি এইভাবে একটু জল দিয়ে ঝোল তৈরি করলাম, আর কটা শুকনোই রেখে দিয়েছি। 4টে ঝোল করলাম আর 4টে শুকনো রেখে দিয়েছি। ধনেপাতা ছড়িয়ে দিলাম, হয়ে গেল ডিম কষা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।